হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডিস্ট্রিবিউটেড চার্জ যদি থাকে একটা তারের ভিতরে বা কোনো একটা অর্ধবৃত্তাকার রিং এর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যদি চার্জ ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং তার উপরে আমরা নিউমেরিক্যাল প্রবলেম কিভাবে সলভ করব, তার ইকুয়েশন কি হবে, সব কিছু ডিটেলে জানবো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ফার্স্ট হচ্ছে গিয়ে চার্জ আর ডিস্ট্রিবিউটেড চার্জ, দুটোর ভিতরে একটা পার্থক্য আছে। চার্জের ক্ষেত্রে কি হচ্ছিল, এখানে একটা বস্তু ছিল, তার পাশে আর একটা কোনো বস্তু ছিল, দুটো চার্জ বস্তু, তাদের ভিতরে আকর্ষণ বিকর্ষণ বল এবং বলের উপর ভিত্তি করে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইসব নিয়ে কথাবার্তা বলেছি। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কেসটা একটু অন্যরকম। একটা দণ্ড আছে, দণ্ডর মধ্যে ধরে নিলাম, আমরা কনসিডার করলাম যে কিউ পরিমাণ চার্জ এর উপরে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। পুরো দণ্ডটার উপরে কিউ পরিমাণ চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে। হলো, এখন কথা হচ্ছে কিউ পরিমাণ চার্জ যদি ছড়িয়ে থাকে পুরো দণ্ডটার উপরে, তাহলে এই দণ্ড যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে বাইরের কোনো একটা পয়েন্টে, বাইরের পয়েন্ট কোথায়, এই যে আমরা এখানে ধরেছি বাইরের পয়েন্ট পি, কত দূরত্বে আছে আমরা কনসিডার করছি এখানে আর দূরত্বে অবস্থান করছে। কত দূরত্বে অবস্থান করছে? আর দূরত্বে অবস্থান করছে। তাহলে এইরকম কন্ডিশন এবং দণ্ডটা কত, দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল। এখন আমাকে বার করতে হবে যে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর ভ্যালু কত। আমরা নির্ণয় করতে চলেছি ই এর ভ্যালু কত। তাহলে তোমরা খুব স্বাভাবিক অবস্থায় বলবে যে কিউ চার্জ আছে, দণ্ডটা এর লেন্থ যদি হয় তাহলে ওর মিডিলে টোটাল চার্জটা আছে, যেমন আমরা ভরের ক্ষেত্রে করে এসেছি। তো ওর মিডিলে আধানটা আছে, দূরত্ব ধরে নেবো এটা হচ্ছে আর, এটা হচ্ছে L/2, তাহলে আর প্লাস L/2 ডিস্টেন্সে অবস্থান করছে, ক্যালকুলেশন করে দেবো। একদমই এইভাবে করলে হবে না। কেন হবে না আগে সেটা বোঝো, কেন হবে না আগে সেটা বোঝা যাক। ভাবো এর উপরে একটা ছোট্ট স্লাইড কল্পনা করছি, এটা আরেকটা স্লাইড কল্পনা করলাম, এটা এখানে আর একটা ছোট্ট স্লাইড কল্পনা করছি, এটা এখানে একটা ছোট্ট টুকরো কল্পনা করছি, এটা, এবং ধরে নিলাম যে প্রত্যেকটা লেন্থই এখানে ডিএক্স, এই প্রত্যেকটা ডিএক্স লেন্থ, এটাও ডিএক্স লেন্থ, এটারও লেন্থ হচ্ছে ডিএক্স। মানে বুঝতে পারছো কি বলছি, এখান থেকে শুরু করে এইটুকুটা বোঝা গেল। এই ছোট্ট যে অংশটা সেটার লেন্থও আমরা ধরে নিলাম ডিএক্স, এটাও ডিএক্স, এটাও ডিএক্স, এটাতেও ডিএক্স আছে। ওকে, যদি এমন আমরা ধরে নিতে পারি বা ভাবি যে এরকম ডিএক্স চার্জ যে টুকরো টুকরো অংশ অবস্থায় আছে, তাহলে ভাবো তো এইখান থেকে শুরু করে এটার যা ডিস্টেন্স, এখান থেকে শুরু করে এটার ডিস্টেন্স কি তাই, বা এখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটা কি তাই? মোটেই নয়, ডিস্টেন্স তো সব আলাদা আলাদা। তাহলে সূত্রতে কি ছিল, ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটাকে বললাম x1, এটাকে বললাম x2, এটাকে বললাম x3। তাহলে সব ক্ষেত্রেই তো কে কিউ বা কে ডিকিউ, এই ছোট্ট অংশের ভিতরে যতটুকু চার্জ আছে, কারণ কিউ তার চার্জ তো নেই, এই ছোট অংশের ভিতরে আমি চার্জ কনসিডার করলাম ডিকিউ আছে, এতে ডিকিউ, এতেও ডিকিউ, এতেও ডিকিউ, এতেও ডিকিউ, কারণ চার্জ এখানে সুষমভাবে ছড়িয়ে আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, পুরো লেন্থটা বরাবর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড যদি চার্জ হয় তাহলে প্রত্যেকটা টুকরোতে আমরা ডিকিউ চার্জ আছে ধরে নিতে পারি। তাহলে এখানেও ডিকিউ চার্জ, এই পি পয়েন্টে আর দূরত্বে সূত্র হবে তাহলে কি, কে কিউ বাই কে ডিকিউ বাই আর স্কোয়ার। এটাকে যদি x1 কনসিডার করি তাহলে কে ডিকিউ বাই x1 স্কোয়ার, এটার জন্য হবে x2 স্কোয়ার। সব তো আলাদা, সূত্র তো নেবো কি, এর কোন মানে সমীকরণটাকে নিয়ে আমি কাজ করব, বোঝা গেল সমস্যাটা কোথায়। তাহলে ডিস্ট্রিবিউটেড চার্জ থাকলে আমরা কিন্তু ওইভাবে ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে করবো কি করে? খুব সিম্পল, ছোট্ট একটা টুকরোতে যতটা ই বেরোবে, ছোট্ট একটা টুকরো ধরো এই ডিএক্সটার জন্যই করছি, এর জন্য যতটা ভ্যালু বেরোবে
ইন্টিগ্রেশন করে নেবো টুকরো 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 পার্ট 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 গুলো যত 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 হচ্ছে কোথা থেকে কোথা করব, এটা ধরো আর এই পয়েন্টটাকে নিলাম আর প্লাস ক্যাপিটাল এল, আর প্লাস এল, আর এটা হচ্ছে আর। তাহলে আর থেকে শুরু করে আর প্লাস এল পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারি, অর্থাৎ যদি যোগ করে নিতে পারি, তাহলে পুরো টোটাল ইটা বেরিয়ে যাবে। বোঝা গেল কিভাবে করতে হবে? চলো শুরু করি। ফার্স্টে যেটা কাজ, এটাকে একটু মুছে দিই, এখানে এগুলোকে একটু মুছে দিই। একটা অংশ শুধু কনসিডার করবো, এইটুকুটা একটা অংশ কনসিডার করলাম, শুধু এইটুকুটা, যার লেন্থ হচ্ছে ডিএক্স এবং যার মধ্যে চার্জ আছে হচ্ছে পুচকে লেন্থ, পুচকে লেন্থ ডিএক্স। তাহলে চার্জ ওর ভিতরে নিশ্চয়ই কিউ, এই পুরো কিউ চার্জটা ওর ভিতরে নাই, ওর ভিতরে আছে ডিকিউ চার্জ। ক্লিয়ার? তাহলে এখন আমাকে ফার্স্ট বার করতে হবে ডিকিউ কত। ডিকিউ আমার যেহেতু আননোন, আমি ধরেছি ক্ষুদ্র একটা চার্জ, ক্ষুদ্র একটা দৈর্ঘ্যের ভিতরে যতটা চার্জ আছে তাকে আমরা ডিকিউ বললাম। তাহলে ডিকিউ এর পরিমাণটাকে আগে বার করতে হবে। তাহলে কি করে বার করব? তাহলে ডিকিউ বার করার আগে আমাদের যেটা চাই যে এর রৈখিক আধান ঘনত্ব কত। রৈখিক আধান ঘনত্বকে আমরা নাম দিই ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল আধান ডিভাইডেড বাই টোটাল লেন্থ। টোটাল আধান কত? ক্যাপিটাল কিউ, টোটাল লেন্থ কত? ক্যাপিটাল এল। আচ্ছা, ডিকিউ যে চার্জের কথা বলছি, ডিকিউ চার্জ, তাহলে এই আধান ঘনত্ব যত, তার সাথে যদি দৈর্ঘ্যকে গুণ করি, তাহলে তো এই ডিকিউ পরিমাণ চার্জের ব্যাপারটা বেরিয়ে যাবে না? ক্লিয়ার হলো নাকি? তাহলে আমি বলি, ধরো এরকম ভাবে ভাবো যে টোটাল চার্জ এখানে আছে হচ্ছে গিয়ে, এখানে ধরো বোঝাচ্ছি, টোটাল চার্জ আছে কিউ আমার ধরে নাও 100 কুলম, আর টোটাল লেন্থটা ধরে নাও তুমি 50 সেন্টিমিটার বা 50 মিটার। ল্যামডা কত হলো? 100/50, মানে 2 কুলম পার মিটার। এটা হচ্ছে গিয়ে আধান ঘনত্ব। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে আধান হচ্ছে 2 কুলম করে আছে। ডিএক্স লেন্থটা যদি ধরে নাও 3 সেন্টিমিটার 3 মিটার হয়, তাহলে কত হবে? ডিএক্সটা ধরে নিলাম আমি 3 মিটার। তাহলে ডিএক্স এর যে চার্জটা আছে সেটা যদি ডিকিউ বলি, তাহলে 2 গুণিত 3 মানে 6 বেরিয়ে গেল নাকি? ক্লিয়ার হলো কি হলো না? আমি তো তাই করলাম। দুইটা কি? আধান ঘনত্ব। ডিএক্সটা কি? যতটা লেন্থ সেটা। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? ওকে, তাহলে এই পোর্শনটা মুছে দিচ্ছি, মুছে দিলাম। তাহলে এটুকু বোঝা গেল যে আমার ডিকিউ চার্জের পরিমাণ হচ্ছে ল্যামডা ইন্টু ডিএক্স। আমরা এটাকে চেঞ্জও করে নিতে পারি, ল্যামডা মানে কি কিউ বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএক্স করে নিতে পারি, অসুবিধা কিছু নেই। আবার এই ফর্মেও রাখতে পারি। ওকে, এবার আমাকে বার করতে হবে হচ্ছে ডি। এই ছোট্ট যে ডিকিউ চার্জ আছে এইটুকুটা, এই ডিকিউ চার্জের জন্য এখানে কতটা তৈরি হচ্ছে, যেহেতু ছোট চার্জ সেই জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হচ্ছে তাকে নাম দিলাম ডিই। ডিই কেন? এ ছোট, তাহলে ওটাও ছোট। তাহলে ডিই সূত্র কি? কে কিউ বাই কত দূরত্ব? আমি এই দূরত্বটাকে কনসিডার করলাম এক্স বাই এক্স স্কোয়ার। কে কিউ বাই এক্স স্কোয়ার। তো কে কিউ কি? এখানে ডি কিউ, কারণ চার্জ আমি যেটা নিয়ে কাজ করছি সেটা ডি কিউ চার্জ নিয়ে কাজ করছি। ডি কিউ এর ভ্যালু কি? ল্যামডা ডিএক্স বসালাম। তাহলে কে ল্যামডা ইনটু ডিএক্স বাই এক্স স্কোয়ার। আচ্ছা, তার মানে এটা বোঝা গেল যে পুচকে যে ছোট্ট যে অংশটা আছে তার জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে সেটা হচ্ছে ডিই, এবং তার ইকুয়েশন হচ্ছে কে ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার। চলো এটাকে একটু রং চং না করলে ঠিক হচ্ছে না। তাহলে এইটা আমার ইকুয়েশন। ওকে, টোটাল ভ্যালু চাই। কি চাই? আমার টোটাল ভ্যালু চাই। তাহলে টোটাল ভ্যালু চাইতে গেলে আমাকে কি করতে হবে? এইখান থেকে শুরু করে এতটার ভিতরে মোট যত ডিই হয়েছে,
অর্থাৎ এই ফার্স্টেরটার নাম, ফার্স্টের টুকরোটা ধরো D1, তারপর D2, D3, D4, D5, D6 করতে করতে একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত টোটাল যোগ করতে হবে। বোঝা গেল কি বলতে চাইলাম? চলো, টোটাল যোগ করতে গেলে কি করতে হয়? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ ডিই, কোথা থেকে কোথায়? দেখো এই দূরত্বটা কত? আর গেছি কোথায়? এল দূরত্ব আরো গেছে, তাহলে এই মাথাটা কত? আর প্লাস এল। এটা কত? আর এই মাথাটা কত? আর প্লাস এল। তাহলে এই মাথাটাকে নাম দিলাম আর প্লাস ক্যাপিটাল এল, এটা হচ্ছে আর। ইন্টিগ্রেশন হচ্ছে তাহলে আর থেকে শুরু করে আর প্লাস এল পর্যন্ত। বোঝা গেছে? ডি ইকুয়েশন এখানে আছে, চলো তুলে নিয়ে গিয়ে বসাই। ডি ইকুয়েশন যদি বসাই তাহলে আর টু আর প্লাস এল ইকুয়েশন হচ্ছে কে ল্যামডা বাই এক্স স্কোয়ার ডিএক্স। কে তো কনস্ট্যান্ট, ল্যামডা রৈখিক আধান ঘনত্ব, সেটাও কনস্ট্যান্ট, কারণ চার্জও চেঞ্জ হয়নি, দৈর্ঘ্য যেটা আছে এটাও ফিক্সড। তাহলে এদের দুজনকে আমি বার করে দিই। তাহলে কে ল্যামডা বেরিয়ে গেল, কে ল্যামডা আমি বার করে দিলাম। ইন্টিগ্রেশন আর টু আর প্লাস এল ডিএক্স বাই এক্স স্কোয়ার। 1/x স্কোয়ারে যদি ইন্টিগ্রেশন করি, 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন যদি কারো না জানা থাকে, আমি একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কে ল্যামডা ইন্টিগ্রেশন আর টু আর প্লাস এল, এটা কি হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশনে কি জানি? পাওয়ারের সাথে এক যোগ হয়, যেটা যোগ হবে সেটা ভাগ। তাহলে পাওয়ারের সাথে যদি এক যোগ হয়, আছে -2 +1 করলে হবে -1, -1টা ভাগ হবে, তাহলে বোঝা যাচ্ছে মাইনাস কে ল্যামডা। আর পাওয়ারের সাথে এক যোগ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -1। বোঝা গেল না? গেল না? আশা করি বোঝা গেছে। 1/x আর টু আর প্লাস এল, এটা বোঝা গেল না? এক্স টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স, পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার -2 +1, যেটা হলো পাওয়ার সেটাই এখানে আবার ভাগ, -2 +1। তাহলে এক্স টু দি পাওয়ার -2টা কত হয়ে গেল? এটা হলো এক্স টু দি পাওয়ার -1, এটা হয়ে গেল -1। এটাই তো করেছি, এই -1টা আগে লিখেছি, এক্স টু দি পাওয়ার -1কে 1/x আকারে লিখেছি। বোঝা গেল? চলো মুছে দিই, মুছে দিলাম। ওকে, তাহলে আমার ইকুয়েশনে কি আসলো? আমরা দেখতে পেলাম যে ইকুয়েশন হয়ে গেল 1/x। এবার লিমিট বসানোর পালা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে মাইনাস কে ল্যামডা, আপার লিমিট কত? 1/r প্লাস এল মাইনাস 1/r। এলসিএম যদি করি, জায়গার অভাব, ছোট করে নিলাম। ওকে, এলসিএম যদি করি তাহলে মাইনাস কে ল্যামডা, এখানে হলো আর প্লাস এল ইন্টু আর, আর গেল উপরে, মাইনাস আর মাইনাস এল হলো এখানে, আর আর কাটলো, মাইনাস কে ল্যামডা, এখানে মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে গেল প্লাস, এখানে হলো এল, নিচে থাকলো আর ইন্টু আর প্লাস এল। এবার এখানেও ইকুয়েশন রাখা যায়, আরো একটা কাজ করা যেতে পারে, ল্যামডাকে কিউ বাই ক্যাপিটাল এল আকারেও প্রকাশ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কে ল্যামডা জায়গায় বসালাম কিউ বাই ক্যাপিটাল এল ইন্টু আর প্লাস এল, আর এখানে একটা অলরেডি এল আছে, এল এল কেটে গেল, তাহলে কে কিউ বাই আর ইন্টু আর প্লাস এল, এটা ফর্মেও রাখা যেতে পারে, কে কিউ বাই আর ইন্টু আর প্লাস এল। আরো করা যেতে পারে, কে এর ভ্যালু 1/4πε0 বসানো যেতে পারে, 100 বার পারে। তাহলেও আরো ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে কি? 1/4πε0, যদি মধ্যবর্তী অংশে শূন্য মাধ্যম আছে ধরে নিই,
এগুলো আমি আগে সুন্দর করে বুঝিয়ে রেখেছি। শূন্য মাধ্যম হলে কি হবে, মাধ্যম হলে কি হবে, প্রিভিয়াস ভিডিও দেখো। তাহলে k এর ভ্যালু 1/4πε0 q বাই r ইন্টু r প্লাস l, এই ফর্মেও রাখা যেতে পারে, অসুবিধা কিছু নেই। যেমন যখন দরকার পড়বে তেমন তখন করতে হবে। চলো লেখো। হয়েছে, আশা করি হয়েছে। চলো নেক্সট। নেক্সট কি আছে, 5 হেক্টর রেখে দিয়েছিলাম। অর্ধবৃত্তাকার রিং এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র। অর্ধবৃত্তাকার রিং, এই আমি করলাম অর্ধবৃত্তাকার একটা রিং, দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে অর্ধবৃত্তাকার একটা রিং, এর কেন্দ্রে, এর কেন্দ্র কোথায়, এটা এখানে তড়িৎ ক্ষেত্র পাবল নির্ণয় করতে বলেছে। এই অর্ধবৃত্তাকার রিং এর ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, খুব ভালো কথা। এখানে প্লাস চার্জ ছড়ানো আছে, আমি ধরে নিলাম এখানে প্লাস 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 সব চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে, পুরো ডিস্ট্রিবিউট আছে। কত চার্জ আছে কনসিডার করলাম যে কিউ পরিমাণ চার্জ আমি ছড়িয়ে দিয়েছি। তাহলে পুরো তারটা বরাবর ছড়িয়ে আছে, তাই না? পুরো তারটা বরাবর ছড়িয়ে আছে কিউ পরিমাণ চার্জ। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কতটা চার্জ আছে সেটা আগে বার করি। তো সেটাকে নাম দিলাম ল্যামডা, রৈখিক আধান ঘনত্ব। টোটাল চার্জ হচ্ছে কিউ। আচ্ছা, এটা দৈর্ঘ্য কত? পুরো বৃত্ত হলে তো হয় 2πr, তাহলে অর্ধেক বৃত্ত মানে πr। ব্যাসার্ধ কত ধরেছি, আর, তাহলে পাই আর। এটা হচ্ছে গিয়ে তার আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব। এবার এরও তো সেমই একই ব্যাপার, যে পুরো তারটার কোথায় আমি ধরবো, কি হিসাবে সূত্র করবো। তাহলে কি করলাম, কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি কনসিডার করলাম যে এখানে একটা ছোট্ট অংশ আছে, যে ছোট অংশটার ভিতরে আমার চার্জ নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে এখানে কি কি কনসিডার করবো, দেখো। 1 নম্বর জিনিস কনসিডার করলাম, এটার লেন্থ হচ্ছে dx। 2 নম্বর জিনিস কনসিডার করলাম, এই dx অংশের যে পুচকে যে dx টেন্স টু জিরো, x টেন্স টু জিরো কে বলা হয় dx। x টেন্স টু কোনো লেন্থ যখন টেন্স টু জিরোর কাছাকাছি হয়ে যায় তখন তাকে বলা হয় dx। খালি পুচকে জায়গাটার ভিতরে আধানও খুব ছোটই হবে। আচ্ছা, এখানে যে কোণটা তৈরি করলো তাকে নাম দিলাম d থিটা। তাহলে এই পুরো চার্জটা, এখানে যে চার্জটা আছে এর জন্য যে ক্ষেত্র প্রাবল্য কাজ করবে তাকেও তাহলে ছোটই ধরতে হয়, ডি ধরলাম, ছোট পুচকে। এটাকে মুছতে হবে। তাহলে এখানে ঠিক মিডিল বরাবরই ভাবতে হবে, কারণ টোটাল এফেক্টটা মিডিল থেকেই হবে। তাহলে এটাকে যদি বলি ডিই, কারণ ছোট না চার্জ। আর কি ধরলাম, আর ধরলাম যে অ্যাঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, তাই তো নাকি? মিডিল বরাবর যদি দুটো টুকরোতে ভাবি একে, তাহলে এই টুকুটাকে ধরলাম থিটা, তাহলে এটা থিটা। তাহলে এর দুটো কম্পোনেন্ট হবে, কারণ ডিই হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বলের তাহলে উপাংশ বিভাজন করা যাবে ভেক্টর অনুযায়ী। তাহলে এদিকে হচ্ছে গিয়ে ডিই কস থিটা, এদিকে কি হবে, ডিই সাইন থিটা। আচ্ছা, আরেকটা জিনিস ভাবো তো, এই টুকরোটা যেমন কনসিডার করছি এদিকেও তো করা যেতে পারে। আমি আঁকবো, একে কিন্তু মুছে দেবো, কারণ এত হিজিবিজি হলে দেখতে ভালো লাগবে। এই যে টুকরোটাকে যদি কনসিডার করি, সেম 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 মানে সব কন্ডিশন, এটারও লেন্থ ডিএক্স, সেন্টারে যে কোণ উৎপন্ন করেছে সেটা ডি থিটা, এখানে যে চার্জ আছে ডি কিউ, তার জন্য এদিকে তাহলে ডিই পাবো না, পাবো তো। এরও তো দুটো উপাংশ তৈরি হবে, এদিকে ডিই কস থিটা হবে কি হবে না, হবে। এদিকে কি হবে, ডি সাইন থিটা। তাহলে বোঝা যাচ্ছে যে ডিই কস থিটা আর এদিকে ডিই কস থিটা একে অপরকে ক্যান্সেল আউট করবে, কিন্তু ডি সাইন থিটাকে ক্যান্সেল আউট করার মতো কিন্তু কেউ নেই। থাক, কিছু বুঝবো না, থাক, এটা বোঝা গেল। তাহলে আমাদেরকে কিন্তু ডিই বার করলে হবে না,
কারণ এটা তো ক্যান্সেল আউট হয়েই গেছে, ডি ভুল তার এফেক্ট নিয়ে নেই, এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে ডিই সাইন থিটা, তাহলে ডিই সাইন থিটার ভ্যালু আমাদেরকে বার করতে হবে। আঁকো, বোঝো ভালো করে। তাহলে আরেকটা কথা উঠে আসবে যে ডি কস থিটা যেমন দুদিকে ক্যান্সেল আউট করছি, তাহলে ডিই সাইন থিটা তো দুবার আছে, একবার এর জন্য ডিই সাইন থিটা, একবার এর জন্য ডিই সাইন থিটা, তাহলে এখানে কটা আছে? দুটো। তাহলে চলো এখানে 2 লিখে দিই, তাহলে 2 ডিই সাইন থিটা কিন্তু আমার এফেক্টে আছে। চলো লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, এবার একটু ছোট করি নাকি? আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এখন বার করি ডিই এর ভ্যালু কত। ডি এর উত্তর ইকুয়েশন কি? কে কিউ, কিউ তো এখানে ডি কিউ, কারণ পুচকে চার্জ ডি কিউ ধরেছি। কে কিউ বাই দূরত্ব কত? আরই তো দূরত্ব, কারণ এটা আর হলে এটাও আর, তাই নয় কি? তাহলে কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার। ডি কিউ কি করে বেরোবে? আগে বার করেছিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল লেন্থ। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ছিল ল্যামডা ইনটু ডিএক্স। ওকে, ভ্যালু বসাতেই পারো, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই এল ডিএক্স, এই ফর্মেও রাখতে পারো। তাহলে ডি কিউ তো পেয়ে গেলাম, ডি কিউ পেয়ে গেলাম কি? কিউ বাই এল ডিএক্স। বসিয়ে দিই, কে কিউ বাই এল আর স্কোয়ারও কনস্ট্যান্ট ডিএক্স। দেখে নিই একবার ভালো করে, কে কে ডি কিউ এর জায়গায় বসলো কিউ বাই এল ডিএক্স, আর নিচে আর স্কোয়ার যেমন আছে তেমন। তাহলে এটা হচ্ছে ডিই, কিন্তু বার করবো কি আমরা? 2 ডিই সাইন থিটা। এই দেখো 2 ডিই সাইন থিটা, তো ডি সাইন থিটা, 2 ডি সাইন থিটার ইন্টিগ্রেশন তাহলে আবার সেই একই রকম কথা, তাহলে 2 ডিই সাইন থিটা। চলো ডি ওখান থেকে তুলি, বসাই, ইন্টিগ্রেশন ডি যদি বসাই তাহলে 2 কে কিউ বাই এল আর স্কোয়ার, ডি উঠে এলো পুরোটা, ডিএক্স একটা বাকি আছে, ডিএক্স সাইন থিটা। লিমিট পরে বলছি, লিমিট পরে বলছি। ফার্স্ট দেখি যেটি ইন্টিগ্রেশন কি করা যায়, হ্যাঁ করবোই বা কিভাবে। 2 কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, আর স্কোয়ার কনস্ট্যান্ট, ডিএক্স আর সাইন থিটা দুজনে ভেরিয়েবল, পজিশন টু পজিশন। কারণ এই অংশটা যদি আমি এখানে কনসিডার করি, অ্যাঙ্গেল পাল্টে যাবে। তাহলে ডিএক্স তো অলরেডি একটা ছোট, সাইন থিটার রেসপেক্টে তো ডিএক্স এর ইন্টিগ্রেশন তো করা যাবে না, তাহলে কিছু চেঞ্জেস করতে হবে, কিছু চেঞ্জেস করতে হবে। কি চেঞ্জেস করা যাবে? দেখো এইখানে যে ছোট অংশটা, সেটার অ্যাঙ্গেলকে কত ধরেছিলাম? ডি থিটা। দেখ, তাহলে এই ছোট লেন্থ যেটা আছে ডিএক্স, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা করা যাবে কি যাবে না? হ্যাঁ, একদম পাক্কা যাবে, কারণ আমরা জানি বৃত্তচাপ ইন্টু ব্যাসার্ধ ইন্টু কোণ। তাহলে বৃত্তচাপ হচ্ছে ডিএক্স, ব্যাসার্ধ হচ্ছে আর, আর অ্যাঙ্গেল যেটা তৈরি করেছে সেটা হচ্ছে ডি থিটা। ডিএক্স ইজ ইকুয়াল টু আর ডি থিটা বসানো যাবে। চলো এখানে যদি বসাই তাহলে ইকুয়েশনটা দাঁড়ায়, আচ্ছা কনস্ট্যান্ট গুলো বার করে দিই, 2 কে কিউ এল আর স্কোয়ার যা আছে সব বার করে দিই, ইন্টিগ্রেশন সাইন থিটা, ডিএক্স এর জায়গায় বসাবো আর, চলো আর ডি থিটা। আর যদি বাইরে আসে স্কোয়ার আর আর কাটবে, কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? 2 কে, হ্যাঁ হ্যাঁ, তাহলে পড়ে থাকলো কি? 2 কে কিউ বাই এল আর ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। এবার ইন্টিগ্রেশন করা সম্ভব, সাইন থিটা ডি থিটা সুন্দর ইন্টিগ্রেশন করা সম্ভব। করবো ইন্টিগ্রেশন, কোনো ব্যাপার নেই। এবার দেখতে হবে লিমিট কি। দেখো এখানে একটা ছোট জিনিস বুঝবার আছে, তুমি
এখানে যেটা ভেবেছো বা আমরা এখানে যেটা ভাবছি, সেই ভাবনাতে কি ভাবা হয়েছে যে এখান থেকে শুরু করে এইটুকু অংশের মধ্যে একটা টুকরো আছে ডিএক্স, আর এখান থেকে শুরু করে এইটুকু অংশের ভিতরে একটা অংশ আছে ডিএক্স। এই একটা ভাবনা করা যেতে পারে। ভাবার জন্য এখানে আমি টু কনসিডার করেছি। এদিক এই অর্ধেক মানে 1/4 জন্য এখানে জন্ম নিল ডিই সাইন থিটা, আর এই 1/4 জন্য এখানে জন্ম নিল ডিই সাইন থিটা। দুজনে মিলে করলো 2 ডিই সাইন থিটা, তাই তো? এটা একটা ভাবনা চিন্তা করা যেতে পারে। আর একটা কি করা যেতে পারে, যে পুরোটার জন্য আমার এখানে একটা ছোট টুকরো নিয়েছি ডিই সাইন থিটা, দিয়ে অ্যাঙ্গেল হচ্ছে একদম 0 থেকে 180, 0 থেকে 180। আর এখানে যদি অর্ধেক অর্ধেক করে ভাবি তাহলে 0 থেকে 90। বোঝা গেল না গেল না? আশা করি বোঝা গেছে। যে টোটাল যে অংশটা আছে, গোটা অংশটাকে আমি অর্ধেক অর্ধেক করে ভাবতে পারি। তাহলে এদিক থেকে জন্ম নিল ডিই সাইন থিটা, এদিক থেকেও জন্ম নিল ডিই সাইন থিটা, দুটোতে মিলে হলো 2 ডিই সাইন থিটা। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আর কিছুই করলাম না, গোটাটা আছে, একটা টুকরোর জন্য ডিই সাইন থিটা হলো অ্যাঙ্গেল পুরো 0 থেকে 180 পর্যন্ত কনসিডার করলাম। এই দুটোর ভিতরে যে কোনো একটা কিছু ভাবতে পারো। তো আমরা এখানে যেহেতু 2 ডি সাইন থিটা কনসিডার করে করছি, তাহলে আমরা অ্যাঙ্গেল নেবো হচ্ছে 0 থেকে 90 তাহলে থিটা 0 থেকে 90। সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কস থিটা। তাহলে 2k/Q/L আর ইন্টিগ্রেশন হলো মাইনাস কস থিটা, লিমিট বসলো 0 to 90। হলো? দেখো ভালো করে হয়েছে, এগোই। আচ্ছা, কস থিটা ইন্টিগ্রেশন করলে কি হয়, লিমিট যদি আমি এখানে বসাই cos 0 1, তাহলে আপার লিমিট cos 90 0। তাহলে এখানে দাঁড়াবে 2k/Q/L আর cos 90। এখানে একটা মাইনাস ছিল, কি এই যে মাইনাস, এটাকে বাইরে বার করে দিই। ঠিক আছে, ওকে, মাইনাস cos 0, cos 90 ভ্যালু 0, cos 0 1, তাহলে 1 মাইনাস এল বেরিয়ে এলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো। ইকুয়েশন দাঁড়ালো 2k/Q/L আর একটা ফর্ম হতে পারে। আর একটা কেউ করতে পারে Q/L কে ল্যামডা আকারে রাখতে পারে, তাহলে 2k/λ/r, এটাও করা যেতে পারে, তাই নয় কি? আচ্ছা, বোঝা গেল না যায়নি? দেখো হয়েছে, সুন্দর বোঝা গেছে। আচ্ছা, চলো নেক্সট। তো অর্ধবৃত্তের জন্য করলাম। এবার ভাবো এই একটা শুধুমাত্র অর্ধবৃত্তের জন্য যদি আমরা ক্যালকুলেশন করি, তো আরো তো অনেক কিছু অ্যাঙ্গেল হতে পারে, 90, শুধু 1/4, বা দেখা গেল 60 অ্যাঙ্গেল করছে কোনো একটা বৃত্তচাপ, এরকম হতে পারে। তাহলে আমি এমন কিছু ইকুয়েশন বানানোর চেষ্টা করব আমরা, যেটা কিনা সব ক্ষেত্রে ইউজ হয়। তাহলে আমরা কি করতে চাইছি, যে কোনো বৃত্তচাপের জন্য, যে কোনো, তাহলে ফার্স্ট একটা কনসিডার করলাম একটা বৃত্তচাপ। এই হচ্ছে কি একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের জন্য আমি এখন যদি ই বার করে নিতে পারি, তাহলে তো এটা তো সবার জন্য অ্যাপ্লিকেবল একটা ইকুয়েশন হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে এই বৃত্তচাপটার টোটাল লেন্থ আমি ধরে নিলাম এল। এখানে ধরলাম পজিটিভ চার্জ আছে, প্লাস 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 এন্ড প্লাস। টোটাল চার্জ যতটা দিয়েছি কিউ, আর এ মাথা থেকে শুরু করে এতটা লেন্থ হচ্ছে এল। মিডিলে আমি এটাকে দুটো অংশে ভাবলাম, কালারটা চেঞ্জ করি। এখানে একটা ছোট্ট অংশ কনসিডার করলাম পুচকে। এই পুচকে অংশটার লেন্থ হচ্ছে ডিএক্স, এর ভিতরে থাকা চার্জকে বলছি ডিকিউ। সেন্টারে যে কোণ করছে সেটাকে নাম দিলাম ডি থিটা। আর একবার কালার চেঞ্জ করি, আর এখানে যে কোণটা করছে, এখানে যে কোণটা করছে এটাকে নাম দিলাম আমি থিটা। ওকে, অনেক কিছু করলাম। আবার আগের কালারে যাই।
ক্লিয়ার? বোঝা গেল? দেখো এইদিকে তো অ্যাঙ্গেল তো আমি নিতে পারবো না। কেন পারবো না? এখানে ভূমি টুমি বা কিছু তো দেখতে পাচ্ছি না। তাহলে আমার এখানে মিডিল বরাবর দু টুকরো করেছি, এর সাথে অ্যাঙ্গেলটাকে নিই থিটা, বেটার। ওকে, তো ফার্স্ট ডিকিউ চাই। ডিকিউ ইজ ইকাল টু কি? যেমন যেমন চাই তেমন তেমন কাজ করব। তো ডিকিউ চাই। ডিকিউ মানে হচ্ছে কি ল্যামডা ইন্টু ডিএক্স। ল্যামডা কি? প্রতি একক দৈর্ঘ্যে উপস্থিত আধানের পরিমাণ। ল্যামডা চাই এখন। তাহলে এই পারে ল্যামডাটাকে ক্যালকুলেট করে নি। ল্যামডা ইজ ইকাল টু হচ্ছে টোটাল চার্জ কিউ বাই টোটাল লেন্থ এল। হলো? আচ্ছা, তাহলে এটাকে নিয়ে গিয়ে বসিয়ে দিই। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কিউ বাই এল ডিএক্স। ওকে, ভালো কথা, বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল। আর কি? এর ইকুয়েশন নিয়ে পরে কথাবার্তা বলছি। ওকে, এবার এটা যদি হয় তাহলে এইটুকু অংশের জন্য যে ইটা কাজ করছে এটাকে নাম দেবো কি? ডিই। এর তাহলে কটা উপাংশ থাকবে? এর তাহলে এদিকে একটা উপাংশ থাকবে, এদিকে একটা উপাংশ থাকবে। এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা। ডি এর এদিকে কম্পোনেন্ট কি হবে? ডিই কস থিটা। এদিকে উপাংশ কি হবে? ডিই সাইন থিটা। এটা হচ্ছে ডি কস থিটা, এটা হচ্ছে ডি সাইন থিটা। ওকে, দেখো ভালো করে বুঝো। ওকে, বোঝা গেল। তাহলে এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপে এল কোনো কিছু আমি তো ফিক্সড করতে পারবো না। কেন পারবো না? এল ফিক্সড করে দিলে পরে নির্দিষ্ট একটা জিনিসকে বুঝিয়ে যাবে যে এতটা দৈর্ঘ্য। কোনো কন্ডিশন অ্যাপ্লাই হবে না, এমন একটা কন্ডিশন আমরা তৈরি করব যে মন চাই যেমন খুশি চাই তেমন ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো বা ইউজ করতে পারবো প্রত্যেকটা কন্ডিশনে। তো ধরো এখানে সেন্টারে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে আলফা। তাহলে এই পুরো এলটা মানে কত? এল মানে কি হয়ে যাবে? তাহলে এল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আর ইন্টু আলফা। ঠিক কি ঠিক না? আর ইন্টু আলফা। তাহলে বসাতে পারি এখানে। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর ইন্টু আলফা ডিএক্স। এটা পরিমার্জিত রূপ দাঁড়ালো। দাঁড়াক। এবার আমাদের যে পোর্শনে এগোবো সেটা হচ্ছে ডিই বার করা। তাহলে ডিই বার করবো না, আমরা বার করবো কি? ডিই কস থিটা। ডিই কস থিটা নিয়ে আমরা কাজ করবো। দেখতেই পাচ্ছ ডিই কস থিটা বেঁচে থাকছে। আর এদিকের এক টুকরো যদি এরকম এইখানে যেমন বেগুনি রঙের যেটা এঁকেছি এদিকেও যদি এরকম সেম হয় তাহলে ডি সাইন থিটা ওদিকেও পাবো। ডি সাইন থিটা এদিকের জন্য পাচ্ছি ডি সাইন থিটা, এদিকের জন্য ওদিকে ডি সাইন থিটা পাবো। ঠিক কি ঠিক না? তো আমরা শুধু এখানে ডি কস থিটা নিয়ে কাজ করব। কেন করছি? ভ্যারাইটি বাড়ানোর জন্য। আগেরটা যেমন অর্ধেক অর্ধেক করে করেছি, এটা দেখাবো যে এ মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত করলে কি হয়। এ মাথা থেকে শুরু করে একদম ও মাথা। বোঝা গেল? আগেরটা থেকে একটু ভিন্ন রাখছি যাতে ক্যালকুলেশনে ভয় পালায় যে হ্যাঁ একটু নতুন ভ্যারাইটি চলে এলো, কিছু চলে এলো, ঘাবড়ে গেলে তোমরা, সেই জিনিসটা যাতে না থাকে। তাহলে ভাবো এই গোটাটা যদি আলফা হয় তাহলে এইখানটা কত? কালার চেঞ্জ করি। এটা কত হবে? এই অংশটা এটা হবে মাইনাস আলফা বাই টু, আর এটা প্লাস আলফা বাই টু। কেন? এখান থেকে শুরু করে তো এত দূর যাচ্ছি, তাহলে এটা মাইনাস আলফা বাই টু থেকে প্লাস আলফা বাই টু যদি পার্থক্য বার করো তাহলে আলফা বাই টু মাইনাস মাইনাস আলফা বাই টু মানে কি? দেখো টু আলফা বাই টু। টু আলফা বাই টু মানে হচ্ছে আলফা গোটাটা বেরোচ্ছে না। বোঝা গেল না? এখানে লিখে দিতে হবে। বেশ, লিখছি। আলফা বাই টু মাইনাস মাইনাস আলফা বাই টু, তাহলে কত হলো? টু ইন্টু আলফা বাই টু। টু টু কেটে গেল, কি দাঁড়ালো? আলফা। এবার তো বোঝা গেছে যে গোটাটা আলফা ধরেই কাজ চলছে। চলো এটাকে মুছি। মুছলাম। ওকে, তাহলে এইটুকু বোঝা গেল যে ডিই কস থিটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ডি এর ইকুয়েশন আবার কি? চলো ফার্স্টে ইন্টিগ্রেশন স্টার্ট করি। ইন্টিগ্রেশন ডিই কস থিটা, লিমিট কোথা থেকে? মাইনাস আলফা বাই টু থেকে প্লাস আলফা বাই টু। মাইনাস আলফা বাই টু থেকে প্লাস আলফা বাই টু। ডি এর ইকুয়েশন কি? ডিই ইজ ইকুয়াল টু কে
কিউ বাই দূরত্ব কত ধরা আছে, ব্যাসার্ধ কত এটা আর ব্যাসার্ধের, এটা কত আর, এটা কত আর, এটা কত আর, তাই না? খুব নোংরা করে দিয়েছি, মুছে দিয়ে একটুখানি, বোঝা গেল? তো সবটাই আর, তাহলে আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার। হলো? দেখো, লেখো ভালো করে আগে, কে কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা বসাই, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস আলফা বাই 2 প্লাস আলফা বাই 2 ডি জায়গায় বসলো কে ডি কিউ বাই আর স্কোয়ার কস থিটা। ডি কিউ সমান কি বেরিয়েছে, কিউ বাই আর কজ আলফা, কিউ বাই আর কজ আলফা, ডি কিউ মানে কিউ বাই আর কজ আলফা, বসাই, ডি কিউ মানে হচ্ছে কিউ বাই আর কজ আলফা। তাহলে ইন্টিগ্রেশন লিমিট এখন বারবার বসাচ্ছি না, কে ডি কিউ এর জায়গায় বসালাম কিউ বাই আর আর আলফা, নিচে একটা অলরেডি আর স্কোয়ার আছে কজ কস থিটা, ঠিক, আর একটা ডিএক্স আছে। ওকে, দেখো হয়েছে দেখা। এবার দেখো ভালো করে তাকাও, ইকুয়েশনটা অনেক বড়, একটু ঠান্ডা মাথায় করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি কে কিউ আর আলফা আর স্কোয়ার কস থিটা, তাহলে বার করি, যা যা কনস্ট্যান্ট আছে বার করি, কে কিউ আর স্কোয়ার আর আর গুণ হয়ে গেল আর কিউব, আলফা থাকলো কস থিটা ডিএক্স, একটা ইন্টিগ্রেশন, লিমিট হচ্ছে মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2 পর্যন্ত। ওকে, কস থিটাকে তো ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করা যাবে না, তাহলে ডিএক্স কে চেঞ্জ করতে হবে। তাহলে এই ডিএক্স মানে কি, ছোট্ট অংশটা, তাহলে ডিএক্স হচ্ছে ছোট্ট অংশটা, ছোট্ট অংশ কি নিয়ে তৈরি হয়, বৃত্তচাপ, এটা বৃত্তচাপ মানে কি, ব্যাসার্ধ ইন্টু কোণ, তাহলে আর ডি থিটা। কেন, দেখো এই ছবিটাকে যদি এখানে আঁকি, তাহলে এই হচ্ছে ছবি, এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে ডি থিটা, এই অংশটা হচ্ছে তোমার ডিএক্স, আর এইটা হচ্ছে কি আর, তাহলে তো এটাই দাঁড়ায় ডিএক্স ইজ ইকুয়াল টু আর ডি থিটা। বসাই এখানে, ডিএক্স এর জায়গায় যদি আর ডি থিটা বসাই, তাহলে কি দাঁড়াবে, কে কিউ আর কিউব আলফা ইন্টিগ্রেশন, লিমিট লাস্টে বসাবো, ঠিক আছে, কস থিটা ডিএক্স এর জায়গায় বসালাম ইন্টু আর ইন্টু ডি থিটা, এই আর 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 কিউব কেটে এখানে হলো আর স্কোয়ার, আর স্কোয়ার, আর স্কোয়ার। তাহলে কস থিটা ইন্টিগ্রেশন তো আরামসে করা যাবে, কস থিটা মানে কি, সাইন থিটা, কে কিউ বাই আর স্কোয়ার আলফা সাইন থিটা, লিমিট বসাই মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2 পর্যন্ত, সাইন 0 0, সাইন 90 ডিগ্রি 1, দুবার দুবার 90 ডিগ্রি আছে, তাই না? কে কিউ 90 ডিগ্রি তো নয়, আলফা বাই 2, না 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 ভুল, তাহলে আর স্কোয়ার আলফা, এখানে ফার্স্টে আসলো সাইন আলফা বাই 2 মাইনাস অফ মাইনাস সাইন আলফা বাই 2, মাইনাস অফ সাইন মাইনাস আলফা বাই 2, সাইন মাইনাস আলফা বাই 2 মানে কি, মাইনাস সাইন আলফা বাই 2, তাহলে এখানে ডাইরেক্ট বসাচ্ছি, মাইনাসে মাইনাসে গুণ হয়ে গিয়ে প্লাস হলো, তাহলে সাইন আলফা বাই 2, এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে, 2 সাইন আলফা বাই 2। তাহলে ফাইনাল ইকুয়েশন কি আসলো, 2 কে কিউ বাই আর স্কোয়ার আলফা সাইন আলফা বাই 2, সাইন আলফা বাই 2, এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। কেউ এখন যদি বলে যে আমি কিউ বাই আর
কে আমি ল্যামডা দিয়ে প্রকাশ করব, করতেই পারে, অসুবিধা কিছু নেই। কে এর ভ্যালু 1/4πε0 বসাবো, করতেই পারে। তো কি বললাম, অঙ্কে যেমন দেওয়া থাকবে সেরকম সেরকম চেঞ্জ হয়ে যাবে। এবার ডিডাকশন, এই যে ডিডাকশন, এগুলোকে শেখা প্র্যাকটিস করা কেন জরুরি? প্রথম, সূত্রটা ইউজ করতে গিয়ে নিউমেরিক্যাল প্রবলেমে কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত, যেটা সব থেকে বড় ব্যাপার, কনসেপ্ট তৈরি হবে দুর্দান্ত। অর্থাৎ তুমি যখন হায়ার লেভেলের কোনো কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে তখন কনসেপ্টের দিক থেকে কোনো কিছু আর থাকবেই না। ওকে, তাহলে ফাইনাল ইকুয়েশন পাওয়া গেল। এবার দেখো এই ফাইনাল ইকুয়েশনটা এখানে রৈখিক আধান ঘনত্ব দিয়ে করেছি আমরা, E = 2k λ/r sin α/2। এখানে আলফা হলো কেন্দ্রে উৎপন্ন যে কোণ, ছবিতে দেখতে পারো কেন্দ্রে যে উৎপন্ন কোণ আলফা, এটা হচ্ছে আলফা। ওকে, এবার দেখো ওই সূত্রটা যদি মুখস্থ রাখা যায় সব কটাই করা যাবে। এটা একটু ছোট করি। দেখো 2k λ/r সাইন, যখন আমি অ্যাঙ্গেল পুরো বৃত্তর কথা বলছি, পুরো সার্কেলে, এই পুরো সার্কেলটার কথা যদি বলি, তাহলে পুরো সার্কেলের কথা বলে পরে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, তাহলে আলফার জায়গায় কত বসছে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি অর্ধেক কত হয়? 180। সাইন 180 ভ্যালু কত? 0। তাহলে পুরো সার্কেলের জন্য ভ্যালু কত আসবে? 0। অর্ধবৃত্ত, তাহলে আগের ইকুয়েশনটার সাথে যদি মিলে যায় অর্ধবৃত্তের, তাহলে জানতে হবে সূত্র। ঠিক আছে, 2k λ/r বেরিয়েছিল না আমাদের? দেখি ওখানে বেরোয় কিনা। তাহলে এখানে কি হলো? 2k λ/r সাইন হবে α/2, কত আছে? 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 0 0, সাইন 90 ডিগ্রি 1। তাহলে দাঁড়িয়ে গেল কি? 2k λ/r। 2k λ/r এলো না? হ্যাঁ, 1/4 যেটা আছে এটা টু মাচ ইম্পর্টেন্ট, এটারও রিডাকশন করা উচিত। আমি জাস্ট দেখাবো, এবং কমেন্ট সেকশনে যদি আমি মোটামুটি রিপ্লাই পাই যে হ্যাঁ এটা রিডাকশন করে দেখান, তাহলে আমি দেখাবো। তাহলে জাস্ট দেখাবো যে কিভাবে এর ইকুয়েশন এস্টাবলিশ তোমরা করবে, সেই রাস্তা নিজেরা যদি করতে পারো অবশ্যই কমেন্টসে জানাবে যে হ্যাঁ পারলাম। আর কি হবে রেজাল্ট? 1/4 মানে কি? বৃত্তটা এইরকম, 1/4 মানে এইরকম কিছু বোঝাচ্ছে, 1/4, তাই নাকি? তাহলে 1/4 হলে সেন্টারে কোণ কত তৈরি করছে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে। সেই জন্য এখানে অ্যাঙ্গেল নেওয়া হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অর্ধেক কত হলো? 1/√2 সাইন 45 ডিগ্রি। 90 ডিগ্রি অর্ধেক হচ্ছে 45, তাহলে সাইন 45 কি? 1/√2। এখানে যদি 1/√2 বসাই তাহলে কি হয়ে যাবে? দেখো 2k λ/r ইন্টু 1/√2। 1/√2, √2 আর 2 কাটলে পরে √2k λ/r। দেখো √2k λ/r, ল্যামডার জায়গায় কে কিউ/r ও রাখতে পারো, তাহলে কিউ/r² হয়ে যাবে ইকুয়েশন, কোনো ব্যাপার নেই। 30 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অর্ধেক কত? 30। 30 কত? হাফ। তাহলে এখানে যদি বসাই কি হবে? তাহলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ধরেন এই বৃত্তচাপটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে সেন্টার, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সাইন 30 ভ্যালু কত হবে? হাফ। এখানে যদি হাফ বসাই তাহলে 2, আর এখানে বসালে হাফ, তাহলে 2k λ/r ইন্টু হাফ। 2 কেটে গেল, k λ/r, k λ/r। এইরকম একাধিক অ্যাঙ্গেল তোমরা নিজেরাও করতে পারো, করে দেখবে প্রত্যেক ক্ষেত্রে রেজাল্ট চলে আসবে। তো 45 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির জন্য যেটা, অর্থাৎ 1/4 একটা সার্কেলের, সেটা যদি কমেন্টসে তোমরা দাও তাহলে আমি করব, নাহলে সূত্র তো থাকলোই, ব্যবহার কি করে করবে সেটাও দেখতে পাবে। ওকে, বোঝা গেল? এই থাকলো ব্যবহার। অর্ধবৃত্ত যেটাকে বললাম 1/4 যেটা, এটা করব, থাকলো জায়গা, যদি বলো তো করব। ওকে, তাহলে এই ছিল হচ্ছে গিয়ে টোটাল। যে কোনো প্রকার কনসেপ্টের উপর থেকে কোশ্চেন তোমাকে দেখ না কেন, এবার যদি ডিস্ট্রিবিউটেড চার্জ হয় একটা লাইনের উপরে, যদি ডিস্ট্রিবিউটেড চার্জ হয় কোনো আর্কের উপরে, আর্কের বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য প্রত্যেকটা পারা যাবে, তাই নয় কি? তাহলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা, বাই বাই।